হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা। আজ 11টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর নতুন পুরনো সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা একটু দেখছো, তারা একটু প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে প্রথমেই আজ ঘর গোছানো দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আমি কিন্তু আমার সকালে রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছেন। আর এবার এই যে বিছানা গোছাতে না গোছাতেই মাম্মাম সোনা চলে এলো। মাম্মাম সোনাকে আগে স্নান খাইয়ে তারপরে আবার কাজগুলো শুরু করলাম। এই এখন এক হয়েছে, মানে একটা কাজ ধরলে সেই কাজটা কিন্তু এক নিমিষে শেষ করা যায় না। সেই কাজটাও কমসে কম 5 মিনিটের মতো তো লাগেই। এই যে আমার পাকুম বুড়ি আছে, দেখতে তো পাচ্ছই, এই পাকুম বুড়ির জন্য। কারণ পাকুম বুড়ির দিকেও একটু তো নজর রাখতে হবে। একা হাতে সমস্ত কিছু সামলাতে হয় যেহেতু নিজেকে, তাই একটু সময় লেগেই যায় আমার। বেড কভারটা পেতে নিলাম, এবার ঝাড়ু দিয়ে ভালো করে বেড কভারটা একটু ঝেড়ে এবার বালিশগুলো পরপর সাজিয়ে রাখবো। আর ব্ল্যাঙ্কেটটা আমি এখনও ঢুকাইনি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে, ব্ল্যাঙ্কেটটা কিন্তু এখনও লাগছে মাম্মাম শোনার জন্য। তারপর এই যে চেয়ারে যে জামা কাপড়গুলো, এগুলোও যেন প্রতিদিনের কাজ, জানো তো। একদিন গোছালে যে থাকবে 2-3 দিন, সেরকমটা কিন্তু হয় না। বের করে না, আরে এগুলো তুমি পরে। এবার পালা ছেলের জুতোটা মুছে এবার রাখতে হবে। এই যে ছেলের একটা না বেশ অনেক কদিনই ছুটি আছে, এখন তো আর লাগবে না। প্লাস্টিকে মুছে রেখে দিলে কিন্তু বেশ ভালোই থাকবে। তো সেই কারণে প্রতি বাড়ি যখন ও গরমের ছুটি বা যে কোনো ছুটি থাকে একটানা লম্বা কয়েকদিন, তখনই আমি এভাবে মুছে প্লাস্টিকে রেখে দিই, এতে কিন্তু ভালোও থাকে। আর বাচ্চা কাচ্চা যে জুতো একদম সেফটি কিন্তু, কারণ এখন একেই তো বর্ষার দিন, তো বর্ষার দিনে না যত সেফটিভাবে বাচ্চাদের জিনিস রাখা যায়, তো আমি তো এভাবেই রাখি। আর এই যে মামাম সোনার যে জুতোগুলো, সেগুলো তো রেখে দিলাম এখানে সাইডে। আর এবার বাবুর যে কিটো জুতাটা আছে, পড়ে গেছিলো, যে এই কিটো জুতাটাও রেখে দেবো, কারণ এটাও লাগবে না, এটাও নতুন। এটাকে আমি এই যে প্লাস্টিকে রেখে দেবো। আর আমাদের প্রত্যেকের জুতা কিন্তু আমি এইভাবে প্লাস্টিকে বেঁধে কোথাও গেলে তখন বের করি, আবার বাড়িতে এসে আবার এরকম প্লাস্টিকে রেখে দিই। কারণ ওই নতুন জুতা যখন খাপা নিয়ে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু এদের খাপাটা ছিঁড়ে একদম কুটি কুটি করে ফেলে দেওয়া হয়ে যায়। কাল তো লোকনাথ পূজা, সেই কারণে আজ দুপুর থেকেই মন্দিরে চলছে গান। গানের কারণে আমার একটু ভয়েস দিতে সমস্যা হচ্ছে। যখনই গানটা একটু বন্ধ করছে, তখনই আমি একটু একটু করে ভয়েস দিচ্ছি। তো এই 2 দিন একটু এরকমই হবে, কারণ 2 দিন আমার ভয়েস দিতে একটু সমস্যাই হবে। বিকেল হয়ে
গেছে, এখন সমস্ত জামা কাপড় আবার উঠিয়ে নিয়ে রাখবো। আর কাল তো লোকনাথ পূজা, মন্দিরে গান শুরু হয়ে গেছে, তো আমি কালকেও ঠিকঠাক হয়তো ভয়েস দিতে পারবো না, অসুবিধা হবে। তো আর এই যে ভয়েসটা কিন্তু আমি পরের দিন দিয়েছি, আগের দিন আমার মাথা যন্ত্রণার কারণে দিতে পারিনি। এদিকে সমস্ত জামা কাপড় আমি উঠিয়ে নিচ্ছি, আর এদিকে এই যে ভুট্টাগুলো রোদ্রে দিয়েছিলাম, ভুট্টাগুলো এখন উঠিয়ে রাখবো। আর এই সময় থেকে আমার করছিল প্রচণ্ড মাথা ব্যথা, তোমাদের আমি কি বলবো, এত পরিমাণে মাথা ব্যথা করছিল, আমার কোনো কাজই করতে ইচ্ছে করছিল না, সকাল থেকেই করছিল, কিন্তু এখন মাথা ব্যথার পরিমাণটা একটু বেড়ে গেছে। মানে না আমি পারছি শুয়ে থাকতে, না পারছি এখন কোনো কাজ না করতে, মানে কাজ তো করতেই হবে, সুস্থ থাকলেও অসুস্থ থাকলেও মানে নিজেকেই করতে হবে। এই অসুস্থ হলে না একটু ভীষণ খারাপ লাগে, কারণ আমার করে দেওয়ার মতো কেউ নেই। এই তোমাদের দাদাভাই চলে এলো, মানে এই সময়টা আমি একটু শুয়েছিলাম, মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তার মধ্যে আবার বাচ্চাদের সামলাতে হচ্ছে, মানে আমি কি করব কি না করবো আমার একদমই ভালো লাগছিল না। সেদিন বৃষ্টিতে ভিজে এসে না আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে এই যে রান্নাবান্না তো করতেই হবে, প্রেশারে ভাত করলাম, আর যেহেতু সবার ঠান্ডা লেগেছে রসুন কালো জিরে এগুলো দিয়ে বাটা করলাম একটা। তারপরে এই যে বাইরে প্রচণ্ড হাওয়া চালিয়েছে, চলো আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, আমার এখন ভীষণ খারাপ লাগছে, তো আমি ওষুধ খেলাম, মানে থাকতে পারছিলাম না সেই কারণে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বাই।